তোমার প্রেমের ধারা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগর। তোমরা কারা ভাই? এত রাতে এখানে তোমরা কি করছো? এত রাতে তুমি এখানে কি করছো? আমি এখানে আসি নির্জনে নিরিবিলিতে মায়ের নাম জপ ধ্যান করব বলে। রোজই আসি, বহু বছর ধরে আসছি। তার মানে অনেক বছর ধরে তুমি আমাদের বাবুদের জমি দখল করে রেখেছো, তাই তো? বাবুদের জমি? ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলুম বটে। এই পতিত মণ্ডপের জমি রায়চৌধুরী বাবুদের। ওই যে গো, ওই কলিকাতার সাবর্ণ রায়চৌধুরী, যাদের থেকে ওই ফিরিঙ্গি জবচার্নক 3টি গ্রামের ইজারা নিয়ে কলিকাতা শহরের পত্তন করেছিলেন, সেই স্বনামধন্য সাবর্ণ রায়চৌধুরীদের। কলিকাতার কালীঘাটের কালী মন্দিরও তো এই বাবুদের তালুকেই ছিল। মায়ের সেবা কার্যের জন্য লোক পাওয়া যাচ্ছিল না, তাই তারা ভবানী ভট্টাচার্যকে সেবায়েত নিয়োগ করেছিলেন। জানো, এই আমরা তোমার কাছে আমাদের বাবুর বংশের বৃত্তান্ত শুনতে আসিনি। এখন এখন তোমাদের বাবু কি গো? কেন? এই সাবর্ণ বংশের যার নামে এই মণ্ডপ, সেই মহাত্মার ছেলেরা। এই কুমারহাটিতে আমাদের বাবুদের তালুক আছে, বুঝেছো? এই এখানকার জমিদার বাড়িতে তেনারা থাকেন। ও, রামকৃষ্ণ রায়চৌধুরীর বংশধরেরা। তাদের আমার পেন নাম জানিয়ে গো, আমার পেন নাম জানিয়ে। কিন্তু ওনারা যে তোমার নামে ফরমান জারি করেছেন। ফরমান? কিসের ফরমান? এই মণ্ডপের জমিতে তুমি আর ঢুকতে পাবে না। কি হলো, এমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছো কেন? শুনতে পাওনি কি বললাম? তাহলে আবার দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। কিন্তু এত বছর ধরে এখানে সাধনা করছি, বাবুরা তো কখনো বাধা দেননি। তাহলে আজ কেন হঠাৎ? তখন তেনারা বাধা দেননি কারণ জানতেন না তুমি বাবুদের জমি জোর করে দখল করে রেখেছো। আজ যখন জানতে পেরেছেন, তেনারা তেনাদের তালুক দখল মুক্ত করতে চাইছেন। তোমার এখানে প্রবেশ নিষেধ। নিষেধ না মেনে যদি ভেতরে আসো, তোমার কোমরে দড়ি বেঁধে কোতোয়ালিতে নিয়ে যাওয়ার হুকুম আছে, বুঝলে? কিন্তু ভাই, এই মণ্ডপের জঙ্গলে আমি আমার সিংহাসন প্রতিষ্ঠা করেছি। আমাকে তোমরা এখান থেকে ঠাঁই নাড়া করলে আমি কোথায় যাব? কোথায় গিয়ে আমার মায়ের নাম জপ করবো ভাই? যেখানে খুশি সেখানে গিয়ে করো, এখানে হবে না। আমরা বাবুদের জমি দখল নিয়ে নিয়েছি। দখলদারি হয়ে গিয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও।